বন্ধুরা, কালকে রাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আর্জেন্ট ভিডিও বলে। কাকে নিয়ে দিয়েছিলাম? প্রিয়া দিদিভাইকে নিয়ে। ভিডিওটার মধ্যে অনেক কিছু কিন্তু আমার বলা হয়েছিল, কারণ কি আমার মনে হয়েছিল রাত হলেও ভিডিওটা তোমাদের সামনে দেওয়া প্রয়োজন। সচরাচর আমি অত রাতে ভিডিও দিই না। ভিডিওটার মধ্যে এটাই ছিল, প্রথমে একটু বলে নিই যারা আজকে আবার এই ভিডিওটা নতুন করে দেখছো, তারপর আরো অনেক কিছু প্রমাণ আমি আজকের এই ভিডিওতে দেব যে প্রিয়া দিদিভাই সত্যিই কত বড় ভুল করেছে। সে তার চোখে দেখা কোনো একটা পরকীয়া করা বিষয় আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে নিজের ভিডিওতে দেখিয়েছে মানে সে নিজের মুখে বলেছে। প্রথম কথা, অন্য কারোর পরকীয়ার বিষয় নিজের ভিডিওতে কন্টেন্ট হিসেবে কেন সে দেবে? সে তো একজন ব্লগার। আর পরকীয়ার মতো একটা বিষয় কি কখনো কারোর পারমিশন না নিয়ে এরকম সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে এসে বলা যায়? কালকের ভিডিওতে আমি বলেছি, হয়তো সে যে যার স্ত্রী, সেও হয়তো এই ঘটনাটা জানে, কিন্তু কোথাও না কোথাও সে এই ঘটনাটাকে চাপার চেষ্টা করেছে যে না, আমি চেষ্টা করে দেখি আমার স্বামীকে সঠিক দিশায় ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। সে হয়তো নিজেও জানে, সে হয়তো চেষ্টাও করছে, কিন্তু তুমি এই যে কথাগুলো বলে দিলে, সেখানে যে ব্যক্তিটি এটা করেছে বা যার মহিলার সম্পর্কে তুমি এই কথাগুলো বলছো, তারা হয়তো একটা জেনে গেল। এবার এই যে জানাজানি, এরপর যে অশান্তি, ঝগড়া বা এরপর যে একটা নানান রকম খারাপ সিচুয়েশন তৈরি হলো, এর দায়িত্ব বা এর যে দায়ভার, এটা কি তুমি নেবে? তুমি তো নেবে না। তাহলে এই বিষয়টা তুমি তোমার কন্টেন্টের মধ্যে কেন আনলে? তোমার যে ব্লগ আইডি, তার মধ্যে তো অন্যের পরকীয়ার কন্টেন্ট আমরা দেখতে চাই না বা শুনতে চাই না। তুমি তাকে ভালোবাসো, তুমি তার একদম ক্লোজ রিলেটিভ, তুমি দেখেছো, তোমার কাছে প্রমাণ আছে, তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায় কেন এসে বললে? তোমার আগে উচিত ছিল সেই ছেলেটিকে এনে বলা যে দেখ, আমার কাছে কিন্তু প্রমাণ আছে, তুই ভালো চাইলে ওই বাবা মাকে ছেড়ে আসা মেয়েটিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবি তো কর, যদি না করিস কিন্তু আমি তোর নাম করে বা ইনডাইরেক্টলি কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হবো, যারা বোঝার কিন্তু তারা বুঝে যাবে। এটাও করতে পারতে, বা তার ওয়াইফকে গিয়ে বলতে পারতে যে জানো তো, তোমার স্বামীকে আমি এরম অবস্থায় দেখলাম, তো তুমি কি জানো? যদি জেনে থাকো তাহলে তো তুমি সাবধান হও, আর যদি না জেনে থাকো তাহলে কিন্তু কিছু একটা করো, কারণ ও কিন্তু এই জিনিসগুলো করছে। সেখানে তুমি যার সাথে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা ঘটিয়েছে বা যেই মহিলার সাথে ঘটনাটা ঘটিয়েছে, তুমি তাদের কারোর সাথে কোনো রকম কোনো কিছু আলোচনা না করে ডাইরেক্ট একটা 2.5-3 লাখের আইডিতে, তুমি তোমার নিজের আইডিতে হুট করে একটা পরকীয়ার কন্টেন্টকে ছুড়ে দিলে। এবার তুমি খুব ভালো করেই জানো যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যে কোনো কথা শুনলে, জানলে সেটা ভুল না ঠিক নিয়ে কিন্তু সেটা আমরা বলবই। অনেক দিন ধরে কিন্তু এটা আমরা করে আসছি। তোমার বিপদের দিনে যখন আমরা ছিলাম, সেরকম কিন্তু তোমার একটা ভুলেতেও কিন্তু আমরা আওয়াজ ওঠাবো যে তুমি এটা ভুল করেছো, কারণ কি তুমি একজন ব্লগার আর আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেখানে চোখে যেটা ভুল বলে মনে হবে বা যেটা আমরা রিয়েলাইজ করবো যে না, এটা দিদিভাই ভুল করছে, সেটা কিন্তু আমরা বলবই। তোমাকে আমি কালকের ভিডিওতে অনেকটা ভালো করে বুঝিয়েছিলাম, দেখলাম তুমি বোঝনি তো অবশ্যই, উল্টে তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছো। কালকে কিন্তু আমি ভিডিও নামিয়েছিলাম এবং আরেকজনকে দেখেছিলাম সে ভিডিও নামিয়েছিল, তবে তার বলার ধরন, তার কথা বলার যে ইঙ্গিত, সেটা সম্পূর্ণ অন্যরকম ছিল। আর আমি যে ভিডিওটা করেছিলাম প্রিয়া দিদিভাইকে নিয়ে, সেটা সম্পূর্ণ কিন্তু তার যে বিষয়টাতে ভুল হয়েছে সেটা জাস্ট আমি তাকে রিয়েলাইজ করাতে চেয়েছিলাম, আর কিন্তু কিছুই নয়। তো তার পরিপ্রেক্ষিতে দেখলাম তার কিছুক্ষণের মধ্যেই কালকে রাতেই একটা প্রিয়া দিদিভাইয়ের কমিউনিটি পোস্ট, এবং যেটা দেখে আমার মনে হলো যে হয়তো আমার ভিডিও দেখেই সে কমিউনিটি পোস্টটা করেছে, কারণ আমি কিন্তু প্রিয়া দিদিভাইকে ট্যাগ করেছিলাম। তো সেই কমিউনিটি পোস্টটা তোমরা অনেকেই দেখেছো, তবুও আমি একটু পড়ে শোনাতে চাইছি। সেখানে লিখেছে, ব্লগ এপি ব্লগ, আমার এপি ব্লগ চ্যানেল আজ 3 বছর হতে চললো। প্রচুর ভালোবাসা পেয়েছি এতদিনে। এই চ্যানেলটা দাঁড় করাতে কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি আমাকে। একটা সাধারণ কিছু কিনে ব্লগ করলে সেখানেও দোষ, একটা মানুষের ভালো চেয়ে কোনো ভিডিও বানালে সেটাও দোষ। এই যে তুমি কথাটা বলছো যে একটা সাধারণ কিছু জিনিস কিনে ব্লগ বানালে সেটাতেও দোষ, সেটা নিয়ে আমি কোনোদিনও ভিডিও বানাইনি তোমাকে নিয়ে নেগেটিভ, আর কোনোদিনও আশা করছি বানাবার প্রয়োজনও পড়বে না। কিন্তু তারপরে যে কথাটা তুমি বললে যে একটা মানুষের ভালো চেয়ে কোনো ভিডিও বানালে সেটাতেও দোষ, এই যে তুমি বলছো একটা মানুষের ভালো চেয়ে যদি তুমি ভিডিও বানাও তাতেও দোষ, এই যে কথাটা বলছো, অ্যাকচুয়ালি তুমি একবার ভেবে দেখবে তো যে তুমি যে কাজটা কালকে করেছো তার জন্য তোমাকে আমি প্রমাণ দেবো। তুমি আমার এই ভিডিওটা দেখে থাকলে দেখবে যে তোমার ওই একটা ভিডিওর জন্য যে কজন মানুষকে ভিউয়ার্সরা টার্গেট করেছে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে তাদেরকে অযথা কিভাবে হেনস্থা করেছে, তুমি সেটা নিজের চোখেই দেখবে। এইবার তুমি যদি কালকের ওই ভিডিওর মধ্যে এই কথাগুলো না বলতে, যদি শুধু এই কথাটা বলতে যে আবারও ওয়াইটিতে নতুন এক পরকীয়ার পর্ব শুরু হতে চলছে, আমি নিজের চোখের দেখে কিছু করতে পারছি না, এটা তবুও ঠিক ছিল। তুমি অনেক হিংস দিয়েছো যে
সেই মেয়েটি বাবা মাকে ছেড়ে তার কাছে এসেছে, সেই ছেলেটির কাছে তাদের একটা ছোট্ট বাচ্চাও আছে, তাদের পারিবারিক জীবনে প্রায়শই অশান্তি লেগেই আছে, যেখানে কিন্তু আমরা মিতু তানিস বলো বা এই তসলিমা যাকেই বলো এদের ভিডিও আমরা কিন্তু দেখি। মিতু তানিসের ভিডিওটা বেশি দেখি এবং তসলিমার ভিডিওটা হয়তো একটু কম দেখি, সেখানে এদেরকেই তো আমরা টার্গেট করব, তাই না? আমরা টার্গেট করার আগে কিন্তু ভিউয়ার্সরা টার্গেট করে নিয়েছে। সেখানে তুমি যে বলছো যে কারোর ভালো চেয়ে তুমি দোষ করেছো, সত্যিই তুমি হয়তো কারোর ভালো চাইতে গিয়ে অনেক বড় একটা বিপদ কিন্তু ডেকে এনে ফেলেছো, হয়তো তোমারই অজান্তে। তারপরে লিখেছে যে ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো কাজ শুরু করলে সেটাও দোষ। সাধারণ একটা ব্লগ ছাড়লাম বলে কিনা আগের মতো হচ্ছে না ভিডিও। আমার জীবনে যা যা ঘটবে সবটাই দোষ। আরে আমি একটা সাধারণ মানুষ, আমার জীবনটাও সুখ দুঃখ দোষ গুণ ভালো মন্দ এইসব দিয়ে তৈরি। যেটা আমার রুজি রোজগারের আসল রাস্তা, আমার রোজগারের নিজের জীবন বিক্রি করি আমরা খাই, রোজগারের মানে প্রতিদিনের জীবন বিক্রি করে খাই, সেটাই বলতে চাইছে। কারোর জীবন বিক্রি করে নয়, কারোর নামে সমালোচনা করে নয়। এই যে কথাটা বলেছে যে কারোর নামে সমালোচনা করে নয় বা কারোর নামে বিক্রি করে নয়, এই যে কথাটা তুমি বললে প্রিয়া দিদি ভাই, আজকে তোমাকে নিয়ে একটা ভুল কথা বলেছি বলে তুমি এই কথাটা তোমার কমিউনিটি পোস্টে লিখলে যে সমালোচনা করে নয় বা কাউকে বিক্রি করে নয়। কিন্তু কোথাও না কোথাও হয়তো যখন পজিটিভ ভিডিও তোমাকে নিয়ে বানিয়েছি তখন হয়তো এই কথাগুলো তোমার তরফ থেকে হয়তো আসেনি। কেন আমার এত গায়ে লাগছে এই কথাগুলো আজকে? কারণ কি আমি কালকে একমাত্র ভিডিও নামিয়েছিলাম এবং দালাল নামিয়েছিল, এই দুজনই, এবং সেখানে আমি তোমায় ট্যাগ করেছিলাম, তুমি ভিডিওটা দেখেছো এবং আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর কিছু কিছু বিষয় তুমি এখানে কিন্তু তুলে ধরেছো। তাই আমি ভেবে নিলাম যে হ্যাঁ হয়তো তুমি আমার ভিডিওটা দেখেই বলছো। তুমি বলছো যে আমি নিজের জীবন বিক্রি করে খাই, কারোর জীবন বিক্রি করে খাই না। না, আমরাও কিন্তু এরকম করি না। তোমাকে নিয়ে আজকে তুমি বলছো সমালোচনা করি না, কিন্তু যখন তোমাকে নিয়ে কেউ পজিটিভ ভিডিও করে তখন তো গিয়ে তুমি এই কথাগুলো তাকে বলো না যে সমালোচনা করো কিনা। কারণ সমালোচনার কিন্তু একটা দিক হয় না। কেউ তোমাকে নিয়ে ভালো সমালোচনা করে তোমাকে উন্নতির একটা শিখরে পৌঁছে দেয়, কেউ তোমাকে নিয়ে নেগেটিভ সমালোচনা করে একদম নিম্নে পৌঁছে দেয়। তার মানে সমালোচনার কিন্তু দুটো দিকই আছে। সমালোচনাটা যে খারাপ এটা যে তুমি বলছো, এটা কিন্তু আজ এই ভিডিওটা আমি করেছি বলে তুমি বলছো, কিন্তু তোমাকে নিয়ে যত পজিটিভ ভিডিও করেছি সেখানে কিন্তু তুমি এই কথাগুলো বলনি, সেখানে কিন্তু তুমি আমার করা ভিডিওকে সাপোর্টই কিন্তু করেছো। মানতে পারলাম না তোমার আজকের এই জিনিসটাকে। আর আমার মনে হয় যারা সত্যি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা চোখে পর্দা রেখে অন্তত ভিডিও করে না, তারা তোমার এই কাজটাকে কোনো মতেই কিন্তু সাপোর্ট করতে পারে না। বারংবার আমি একটা কথাই বলছি, তুমি যদি তার ভালো চেয়ে থাকো তাহলে আগে অন্তত একবার পার্সোনালি তাকে বোঝানো উচিত ছিল যে এই ঘটনাগুলো ঘটছে, দেখ তুই যদি নিজে থেকে সাবধান হোস তো ভালো, না হলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে বাধ্য হবে। তুমি তাদের ঘটনা তাদের পারমিশন না নিয়ে তোমার ভিডিওতে কন্টেন্ট স্বরূপ ছুঁড়ে দিয়েছো, সেখানে তুমি যে একটা বড় ভুল করেছো সেটা তো তুমি বুঝলেই না। মানে কি বলবো, অযৌক্তিকভাবে তুমি একটা বিশাল বড় একটা কমিউনিটি পোস্ট কিন্তু দিয়ে দিয়েছো। সেখানে আরো লিখেছে যে এই গোটা ওয়াইটিতে কোটি কোটি সংসার আছে, কার সংসারে গিয়ে আমি বাড়া ভাতে ছাই ঢেলেছি একবার বলতে পারবে? কারোর ভাতেই তুমি ছাই ঢালুনি, কারোর বাড়া ভাতেই। হ্যাঁ, তবে ছেলের জন্য জীবনে প্রথম কোটি কোটি মায়ের কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিলাম। ওটাকে তুমি ভিক্ষা কেন বলছো? ওটাকে তুমি ভিক্ষা বলো না, ওটা যে কোনো মা হলেই করতো। আর ওটা তুমি ভিক্ষা না চাইলে হয়তো আমরা যারা ভালোবাসা তারা এই কাজটা কিন্তু আমরা করতাম। আজকে এই কথাগুলো যে তুমি বলছো এগুলো কোথাও না কোথাও সত্যি হয়তো কষ্ট দিচ্ছ এই কথাগুলো বলে, কারণ একটা সত্য কথাকে তুলে ধরার জন্য তুমি সেটাকে হজম না করতে পারে না পেরে এইভাবে তুমি বলছো। তারপরে সে লিখেছে যে নিজের মান সম্মানের কথা না ভেবে যে মা বাড়িতে চাল থাকলেও লোকের কাছে চায়নি, বসেছিল বর কখন চাল আনবে সেই চালের ভাত বানিয়ে ছেলের মুখে দেবে, টাকা না থাকলেও কারোর কাছে মাথা নত করিনি কখনো, শুধুমাত্র ছেলের প্রাণের কথা চিন্তা করে এই মা হাত পেতেছিল। বারবার কেন হাত পেতেছিল কথাটাকে বলছো? এটা তো তোমার জায়গায় আদার্স অন্য মা হলেও এটা করতো এবং সেটাকে আমরা সাপোর্ট করেছি। আর এরকম কারোর কোনো পরিস্থিতি হলে, কারোর কোনো এরকম পরিস্থিতি না হোক এটাই চাই। যদিও হয় অবভিয়াসলি আমরা তাকে সাপোর্ট করব, তার হয়ে আমরা কিন্তু ভিডিও বানাবো এবং সেই মুহূর্তে তোমাকে বা তোমাদের মতো মানুষকে যারা ছিঁড়ে খাবে এই হাত পাতার জন্য তাদের এগেনস্টে গিয়ে আমরা কিন্তু ভিডিও বানাবো। কিন্তু তোমার সেই সময়ের পজিটিভ ভিডিও করেছি বলে কালকের ভুলটাকে কখনোই কিন্তু মেনে নিতে পারবো না। তারপরে লিখছে শুধুমাত্র বিএমটি না হয়ে অন্য চিকিৎসা হচ্ছে বলে আজ দিনের পর দিন কমেন্টে মানুষ আমাকে পিষে মেরে ফেলার চেষ্টা করছে, তবুও সেই মা চেষ্টা ছাড়ছে না, ছাড়বেও না। রাত দিন এক করে পরিশ্রম করেছি যাতে ছেলের কোনো সমস্যা না হয়, ছেলেকে এমনভাবে মানুষ করব যেন লোকের পাশে দাঁড়াতে দুবারও না ভাবে, কথা দিলাম।
হ্যাঁ খারাপ আমি জঘন্য মা। আজ একটা রিকোয়েস্ট করব, যাদের আমাকে বা আমার ভিডিও ভালো না লাগে দয়া করে আনসাব করে আমার ভিডিও দেখা বন্ধ করে দিন। জীবনে যেটা বলিনি আজ সেটা বলতে বাধ্য হচ্ছি। দিনের পর দিন একটা মাকে ক্ষত বিক্ষত না করে একেবারে শেষ করে দিয়ে চলে যান। বিশ্বাস করুন আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ আপনারাই পারেন এপি ব্লগস চ্যানেলটিকে একেবারে ধ্বংস করতে। আপনাদের সাথে তককে পারবো না, হার মানতে পারবো। শেষ করে দিন এপি ব্লগ করে দিন। এইরকম লিখেছে। যত ইনকাম তত চাপ। নেগেটিভ ভিউয়ার্সরা কোথায়? তোমাদের ক্ষতি কোনোদিনও চাইনি, চাইবও না। তোমরা প্লিজ একবার কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়ে মন ভরতে চাই। এরকম একটা এত বড় কমেন্টস কিন্তু লিখেছে। এই যে কথাগুলো আজকে প্রিয়া দিদিভাই লিখেছে, পুরোপুরি বোঝা যাচ্ছে যে সে কিন্তু রাগের বশে এই কথাগুলো লিখেছে। এবং তার কমেন্ট সেকশানে দেখো, আমি ভিডিও করার আগেই তার কমেন্ট সেকশানে অজস্র কিন্তু কমেন্ট এসছে এবং সেখানেও কিন্তু প্রতিটা ভিউয়ার্স একটা কথাই বলেছে, তা যে আমি তোমার নিরপেক্ষ ভিউয়ার্স, আমি কিন্তু বোন তোমার নিরপেক্ষ ভিউয়ার্স, তোমাকে ভালো হিসেবেই বলছি যে তুমি এই বিষয়টা ওয়াইটিতে আনার আগে একবার অন্তত আলোচনাটা তোমার করে নেওয়া উচিত ছিল। সেখানেও কিন্তু এই প্রিয়া দিদিভাই এইভাবেই বলেছে যে না কোনো কিছুই আমি হঠকারিতা সিদ্ধান্ত করি না, যা কিছু করেছি আমি ভেবেচিন্তেই করেছি। এই যে কথাগুলো তুমি বলছো, এখানে কেউ কেউ আবার এরকমও কিন্তু ভেবে নিচ্ছে যে তুমি বা যার সম্পর্কে বলছো তাদের মধ্যে এটা একটা গোটা প্ল্যান তোমরা তৈরি করেছো। গোটা প্ল্যান করে তোমরা এটা ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছ যাতে তোমরা ভিউজটা আবারও অনেকটা গেইন করতে পারো। আজকে যে তুমি কমিউনিটি পোস্টের মধ্যে এরকম ডাকপাক বলে দিলে যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা আমার ভিডিও দেখো না। আমরা তো এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলতে পারি না, যারা কিনা আমাদেরকে মানে দিনরাত নোংরা কমেন্টস দিয়ে ভরিয়ে দেয়, আমরা এরকমও তাদের বলতে পারি না, কারণ তারা আমার ভিউয়ার্স, তারা আমাদেরকে ভিউজ দিচ্ছে। সেখানে তুমি কালকের যে ঘটনাটা ঘটেছে, অন্য সময় যারা যেভাবে তোমাকে ছিঁড়ে খায় সেটাতে আমরা বরঞ্চ ফাইট করি, কিন্তু কালকের যে ঘটনাটা ঘটেছে যেটা সত্যিই তোমার যারা পজিটিভ ভিউয়ার্স তারা পর্যন্ত তোমায় বুঝিয়েছে যে না তুমি এটা ভুল করেছো, তুমি একবার অন্য কারোর কাছ থেকে যাদের ঘটনা ঘটেছে তাদের সাথে পারমিশন নিয়ে তুমি এটা করতে পারতে। সেখানেও তুমি তাদেরকে পুরো ডাইরেক্ট রিপ্লাই দিয়েছো এবং তারপরেও তুমি কমিউনিটিতে বলছো যে যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে না তারা আমার ভিডিও দেখবে না। একবার ভেবে দেখো তো, সত্যিই যদি তোমার ভিডিও এইভাবে প্রত্যেকে না দেখা মানে দেখা বন্ধ করে দেয়, যদি তোমাকে আনসাবস্ক্রাইব করে দেয় একের পর এক, যেভাবে ভিউজ ডাউন হচ্ছে, সত্যি যদি একদিন তলানিতে গিয়ে ঠেকে, তখন পারবে তো এই যে কমিউনিটি পোস্টটাকে বজায় রাখতে? পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ তুমি নিজের মুখে স্বীকার করেছো যে সোশ্যাল মিডিয়া হচ্ছে তোমাদের একটা সোর্স অফ ইনকাম। সেখানে তুমি ভিউয়ার্সদেরকে এইভাবে কিন্তু কখনোই বলতে পারো না যেখানে তুমি নিজে সত্যিই ভুল করেছো। এইবার বেশি কিছু তোমায় বলবো না, কারণ তোমাকে বোঝালেও তুমি বুঝতে চাও না চট করে, এটা আমি নয় অনেকেই জানে, তবুও বলার দায়িত্ব কর্তব্য মনে হয়েছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, তাই তোমার সামনে বললাম। এবার তুমি যে এতগুলো কথা যে কমিউনিটিতে লিখেছো, তুমি দেখো তোমার অজান্তেই তুমি কত কারোর ক্ষতি করে দিয়েছো। বন্ধুরা তোমাদের সামনে আমি জাস্ট একটু কমেন্টসগুলো পড়ে শোনাতে চাইছি। তোমরা জানো মিতুর সাথে তার বাবার বাড়ির একজন আছে, আমি এখানে বলছি না সম্পর্কটা কি, ড্যাশ মা নামটাও তোমরা জানো। কিছুদিন আগেই বলেছিল যে মিতু দিদিভাইয়ের বাবা নাকি তার জীবিত অবস্থাতেই তার শ্রাদ্ধ করিয়ে দিয়েছে, এরকম হেন তেন অনেক কথা উঠেছিল, সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো কালকের প্রিয়া দিদিভাইয়ের ওই ঘটনাটা মানে প্রিয়া দিদিভাইয়ের ওই ভিডিওটা দেখার পর কেউ একজন ওই মেয়েটির কমেন্ট সেকশনে গিয়ে কিরকম কমেন্টস একবার করেছে তোমাদেরকে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো। তুমি কি তানিশকে ভালোবাসো? মানে তানিশ তো সারাদিন বাইরে থাকে, কোনো কাজ নেই, তুমি কি তানিশের প্রেমিকা? কিরকম অবাস্তব, অযৌক্তিক, মানে অহেতুক কিরকম উল্টো পাল্টা কমেন্ট শুধুমাত্র প্রিয়া দিদিভাইয়ের একটা ভিডিওর জন্য। তানিশ দাভাইকে নিয়ে এরকম কমেন্টস তার শালি হয়, তার শালির কমেন্ট সেকশনে কিন্তু গেছে। এমনকি আরো একজন কি কমেন্টস করেছে তোমাদের আমি দেখাচ্ছি। তানিশ যে আবার বিয়ে করলো, এখন মিতু কি করবে? তানিশ যে আবার এখন বিয়ে করলো, মিতু কি করবে? তানিশ বিয়ে করেছে না, কিন্তু প্রিয়া দিদিভাইয়ের ওই ভিডিওটা দেখে সবাই আন্দাজে যাকে বলে ঢিল মেরে টার্গেট করে নিয়েছে যে মিতু আর তানিশ, যে যার মতো করে সন্দেহের আওতায় বসিয়েছে। কেউ বসিয়েছে তসলিমাকে, কেউ বসিয়েছে মিতু তানিশকে। এইবার কালকে একটা তসলিমার কমেন্টস তোমাদের সামনে পড়ে শুনিয়েছিলাম, সেখানে তো একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে ওখানে বাবা মা ছেড়ে আসার কথা বলা হয়েছে। তো মিতু যদি হতো সেখানে বাবার কথাটা, মায়ের কথাটা উল্লেখ করতো না, যেহেতু মিতু দিদিভাইয়ের ছোট থেকে মা নেই, বাবার কথাটাই বলতো। আর তোমার তো বাবা মাকে ছেড়ে তুমি এসেছো, তো সেখানে তোমার কথাটাই এখানে বেশি বোঝানো হচ্ছে। আবার অনেকে তো নিজের মতো করে ভেবে চলে গেছে একদম তানিশের শালির কাছে, সেখানে গিয়ে তাকে ডাইরেক্ট প্রশ্ন করেছে তোমার সাথে তানিশের কি কোনো মানে পরকীয়ার সম্পর্ক চলছে, তুমি কি তানিশের প্রেমিকা? আবার কেউ তো এরকম কমেন্টস করেছে যে তানিশের যে এইবার তানিশ যে বিয়ে করে নিল, এবার মিতুর কি হবে?
তো এই যে ঘটনাগুলো ঘটলো এর জন্য কে দায়ী বলো তো প্রিয়াদিত ভাই? তুমিই দায়ী। তুমি যদি কালকে এই জিনিসটা করার আগে একবার সবার থেকে পারমিশন নিতে, তাহলে হয়তো এইটা আর হতো না। এইবার দেখো, আমি আরো একটা এখানে কথা বলতে চাইছি। মৌ, আমি কিন্তু ক্রিয়েশন অফ মৌ প্লাস মৌ যা, এই দুটোরই উল্লেখ করেছি। ওখানে কিন্তু অনেকেই কমেন্টস করেছে, কারণ প্রত্যেকে ওর যে যার একটা আছে মৌ, এটা কিন্তু জানে না। মৌ নামটা যাই কমেন্ট সেকশনে উঠে এসছে, সেখানে কিন্তু অনেকেই ক্রিয়েশন অফ মৌকে ধরেছে, আইডির নাম নিয়ে পুরো বলেছে। আমার কাছে স্ক্রিনশট রাখা আছে। তো সেখানে আমি বলেছি যে কখনোই কিন্তু মৌদিদি ভাইয়ের হাজবেন্ড মানে কল্লোল দাদাভাই হতে পারেই না। আর একজন আছে যে যা মৌ, তাকে আমি অতটা চিনি না, তবে হ্যাঁ তার সাথেও আন্দাজে কোনো পাপাই নামক একটি ছেলের সাথে এরকম সম্পর্কের মধ্যে জড়ানোর কথা কিন্তু ওই কমেন্ট সেকশনের মধ্যেই কিন্তু উঠে এসছে। প্রিয়াদিত ভাইয়ের পুরো ভিডিওর কমেন্ট সেকশন চেক করলেই কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবে বা জানতে পারবে। তাহলে ভাবো, একটা ভিডিওতে কয়েকটা কথা বলা, যে সে দেখেছে, সে তার রিলেটিভের মধ্যে পড়ে, তার কাছে প্রমাণ আছে, তাদেরকে একসাথে দেখেছে, এই যে কয়েকটা কথা, তাদের একটা ছোট বাচ্চা আছে, তাদের সংসার ভেঙে যাক সে সেটা চায় না, কিন্তু কি করে বলবে বুঝে উঠতে পারছে না। ভিউয়ার্সদের কাছ থেকে সমাধান চেয়েছিল যে কি করব, তাকে গিয়ে বলবো নাকি সেই মহিলাকে গিয়ে বলবো নাকি চুপ হয়ে যাব, যেখানে কিনা মানে প্রিয়াদিত ভাইয়ের হাজবেন্ডও বলেছে যে তুমি বলো তাদেরকে, তুমি গিয়ে বলো। সেখানে যেই জিনিসটা তোমরা ভিউয়ার্সদের কাছে জানতে চাইলে, সেটা হয়তো একবার ভিউয়ার্সদের কাছে না জেনে, একটা দিদিভাই কমেন্টস করেছিল, মিষ্টু দিদিভাই মনে হয়, যে বাবা মা বা তোমার বোন ডোনার, সে খুব বুদ্ধিমতী, তার সাথে তুমি আলোচনা করতে পারো। কারণ যেমন ভিউয়ার্সরা তোমার পরিবার, সেটাও তো তোমার পরিবার। তাদের কাছ থেকে হয়তো তুমি আলোচনাটা করলে কিছু না কিছু একটা সুফল তোমাকে বলতো, যে না রে, এটা সোশ্যাল মিডিয়ায় এক্ষুনি বলাটা উচিত নয়, আগে তুই তাদেরকে বল, তারা কি বলে দেখ, তারপর তারা যদি সংশোধন না হয়, মানে সেই ছেলেটি যে পরকীয়া সম্পর্কে জড়িত, যেই ছেলেটি, সে যদি না বোঝে তখন তুই সোশ্যাল মিডিয়ায় এসে বলবি, এটা বলতে পারতো। কিন্তু না, সেটা প্রিয়াদিত ভাই না করে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় এসে একদম হিংস দিয়ে, ইঙ্গিত দিয়ে ভিডিও করে দিল। এইবার ওই যে বলেছে যে দেখেছি, অনেকেই টার্গেট করছে কি কারণে জানো, যে এটা মিতু তানিশ নয়, কারণ মিতু তানিশের বাড়ি তো প্রিয়া দিদিভাইয়ের থেকে তবু একটু দূরে, কিন্তু রিলেটিভ, তবু একটু দূরে, কিন্তু তসলিমার বাড়ি তো একদম সাথে, কারণ বাড়ির সামনেই, না হলে দেখেছে কি করে, সেই মহিলাটিকেও দেখেছে এবং যে সেই পুরুষটিকেও দেখেছে, একসাথে কি করে দেখলো কি করে, তার মানে বাড়ির সামনে, তার মানে তাসলিমা, সবাই তাসলিমাকেই কিন্তু টার্গেট করছে। তো প্রিয়া দিদিভাইকে আমি আবারও একবার ভিডিওর মধ্যে বলতে চাইছি যে কালকে ভিডিওর মধ্যে আমি কোনো খারাপ কথা তোমায় বলিনি, প্লিজ মাইন্ড করো না, আর নিজে একটু বোঝার চেষ্টা করো। হঠকারিতার সিদ্ধান্ত নিও না, হঠকারিতার সিদ্ধান্ত নেওয়ার জন্যই তোমার অনেক অনেক ক্ষতি বা চরম বিপত্তি তুমি নিজেই ডেকে আনছো, যেটা কিনা তোমার কমেন্ট সেকশনে প্রত্যেকটা পজিটিভ ভিউয়ার্স তোমাকে বুঝিয়েছে। এরপরেও যদি তুমি না বুঝে উল্টো কিছু বলো, সেটাতে সত্যি কিছু করার নেই। তবে হ্যাঁ, তুমি ভুল করেছো, এটা তোমার করা উচিত হয়নি। অন্যের কন্টেন্ট তুমি, অন্যের ঘটনা, অন্যের জীবন কাহিনী তুমি তোমার আইডিতে বলে একদমই ঠিক কাজ করোনি। হয়তো সেই মহিলাটি, মানে সেই স্ত্রীটি জানতো তার স্বামী এরকম করছে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, তুমি মাঝখান থেকে এমন একটা ভিডিও করে জানিয়ে দিলে, যেখানে হয়তো তাদের অশান্তিটা আরো অনেকটা বেড়ে গেল। মানে আগুনের ওপর ঘি দেওয়ার মতো তুমি কাজ করলে, যেটা করে তুমি কিন্তু একদমই ঠিক কাজ করোনি। তো বন্ধুরা, আবারও একটা প্রমাণ তোমাদের সামনে দিলাম, যে দেখো কালকে তাসলিমার কমেন্ট সেকশনে কিভাবে কমেন্ট করা হয়েছে, আজকে মিতুর বোন মানে তানিশের শালির কাছে গেছে, তানিশ বিয়ে করে নিয়েছে, এরকম অযৌক্তিক কমেন্টস কিন্তু করা হচ্ছে। মানে ভিউয়ার্সদের কতটা কিউরিসিটি বুঝতেই পারছো। তো সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একজন বড় ব্লগার হয়ে কিছু বলার আগে অন্যের বিষয়ে হয়তো একবার ছেড়ে হাজারবার হয়তো তার ভাবাটা উচিত ছিল। এটা বলে কি আমি কোনো ভুল কাজ করেছি? তোমরাই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।